الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم. وعن ثابت بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس توبوا قبل أن تموتوا وبادروا بالأعمال الصالحة وصلوا الذي بينكم وبين ربكم بكثرة ذكركم وكثرة الصدقة في السر والعلانية تنصروا وتصبروا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد ما علم الله تعالى وزنة ما علم الله تعالى وملء ما علم الله تعالى سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله 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 محمد رسول الله মুআজ্জাজ মুহতারাম প্যারে হাজিরিন আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা উম্মতগণ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আজ আল্লাহ পাকের খাস রহমতে 1446 হিজরি আরবি সনের 6ষ্ঠ মাসের 24তম দিন আশা করা যায় এই মাসের শেষ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জামে মসজিদে আল্লাহ পাকের হুকুম জুমার ফজিলত নিয়ামত বারাকাত পাওয়ার জন্য সর্বাগ্রে মসজিদে প্রথম কাতারে এসে আমাদের বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। একদিক দিয়ে আমরা এই মাসের শেষ জুমা, অপর দিক দিয়ে আমাদের ইংরেজি সনের ডিসেম্বর মাসের শেষ জুমা।
যেহেতু একটা শেষ কথাটাই হৃদয় বিদারক। শেষ কথার ভিতরে মানুষকে আল্লাহ পাক অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছেন। মানুষ দুনিয়াতে এসে যেন একাধারে দুনিয়া ভোগ করতে 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 আখিরাতের কথা মোটে স্মরণ হবে না। দুনিয়ার কথা, দুনিয়ার কাজকাম করতে করতে, দুনিয়ার নিয়ামত ভোগ করতে করতে কোন সময় তার আখিরাতের স্মরণ আসবে না। এভাবেই দুনিয়ায় মজা পেয়ে গেলে এই মানুষটা আখিরাতে যেন প্রস্তুত হইতে পারবে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে মৃত্যুকে স্মরণ করার কথা আমাদের বলছে, আকসিরু যিকরা হাযিবিল লাযাতিল মাউত। তোমরা মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু দুনিয়ার সকল স্বাদকে ধ্বংস করে দেয়। দুনিয়ার যত মজা আছে, যত লাজ্জাত আছে, মৃত্যু স্মরণ করলে মানুষ আর দুনিয়ায় মজা পায় না। এজন্য মৃত্যুকে ভুলে গেলে মানুষ মজায় ডুবে থাকে। যেই মানুষটি বিপদে পড়ে রোগে শোকে, এমন কঠিন রোগ হয়েছে, ডাক্তার বলে যে তাকে আর 24 ঘন্টার সময় আছে কিনা আমরা বলতে পারি না, অথবা তাকে 2-3 মাস সময় আছে কিনা জানি না, যা খাবার খাওয়ায় নেন, হয়তো আর বেশিক্ষণ। আমাদের চিকিৎসা জগতের আমাদের আল্লাহ যা দিয়েছিলেন সব আমাদের শেষ। এখন বাকি আল্লাহ পাকের পরে ভরসা। আপনার তাকে আদর্শ ভাগ করে যা কিছু করতে চান করে নেন, তবে আমরা তার চিকিৎসা দেখি না। এই যে কথা যখন কোনো মানুষের কানে পৌঁছায়, তখন সেই মানুষটি দুনিয়ার কোনো কিছুতে আর তার নতুন স্বপ্ন আর দেখে না। দুনিয়া স্বপ্ন কথা সে ভুলে যায়। তার কারণ দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান আমাকে হার মানিয়েছে। বোঝা যাচ্ছে আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। কত মানুষকে দেখেছি, কত শক্তিধর, কত পালোয়ান, কত ধরনের তার যোগ্যতা, কিন্তু আল্লাহ পাক তাকে যখন মূল বয়স ছিল তাকে আল্লাহ পাক ডেকে তাকে মসজিদে পান নাই। আল্লাহ পাক সকালে ডাকছেন তাকে পান নাই, দুপুরে ডাকছেন তাকে পান নাই, আসরে ডাকছেন তাকে আল্লাহ পাক মসজিদে পান নাই, মাগরিবে ডাকছেন তাকে আল্লাহ পাক পান নাই, এভাবে ঈশায় ডাকছে, দৈনিক 5 বার ডাকছে। মাসে কতবার? 35, 150 বার। 150 বার মাসে ডাকছে। আর বছরে 1200 আর 1200 কত? 1800 বার আল্লাহ পাক একটা লোককে, একটা বান্দাকে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আল্লাহ পাক ডাকছেন। কিন্তু কত শক্তিধর মানুষ আল্লাহু আকবার, অর্থশালী হইয়া, ধনবলে ধনী হইয়া, আল্লাহকে ভুলিয়া যখন অহংকারী হইয়া যায়, এই মানুষগুলো আর তখন দুনিয়ার ধরাকে সরা জ্ঞান করে না। দুনিয়াকে তখন আর আল্লাহ পাকের হুকুম, নবীর বিধান মানার ব্যাপারে কোনো পরোয়া করে না। এমন অনেক মানুষ দেখা গেছে যাদেরকে মসজিদের দিকে ফিরিয়েও তাকাইতে দেখা যায় নাই। কিসের অক্তীয় নামাজ, কিসের জমান নামাজ, কিসের আবার রমজান মাস, দেখা যায় কয় রোজা তো গরিব মানুষের রাখার ব্যাপার। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে অনেক মানুষ দুনিয়াতে বহুবার আল্লাহ পাক দেখাইছেন। এই মানুষকে আল্লাহ পাক ছোট্ট একটা ধাক্কা দিয়েছেন, ছোট্ট একটা ভূমিকম্প, স্ট্রোক করছে, করার পরে বিছানায় আর হুঁশ জ্ঞান নাই, কয়েকদিন পর্যন্ত আইসিইউতে থাকছে। এরপরে আর মাথা ও বাঁকাইয়া গেছে, চল মুখ বাঁকাইয়া গেছে, হাত পা বাঁকাইয়া গেছে, হাতে কাজ করে না, পায়ে কাজ করে না। আল্লাহু আকবার, চক্ষু আছে তাকাইয়া তাকাইয়া দেখে, জবান আছে আর কথা বলতে পারে না। অনেক মানুষ আল্লাহু আকবার বহুবার দোয়া নিয়েছে। শিক্ষিত মানুষ আল্লাহু আকবার কাছে বসে দোয়া করেন, আব্বাজানকে আল্লাহ সুস্থ করেন। দেখি আল্লাহু আকবার, হাত ভালো আছে, চোখ ভালো আছে, মুখ পাকাইয়া গেছে, মুখ দিয়ে সবসময় লালা পড়তেই থাকে, সবসময় লালা পড়তেই থাকে। আল্লাহু আকবার, মনের কথাগুলো শিক্ষিত মানুষ, কাগজ আছে পাশে, কলম আছে, ওইটা দিয়ে আমার কাছে কথাগুলো ব্যক্ত করলেন।
কিন্তু জবান